ইরান ইসরায়েলের যুদ্ধ যেন থামার নামই নিচ্ছে না। পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতির প্রস্তাব আনা হলেও সেই সময়টিতেও হামলা অব্যাহত রেখেছিল দুই দেশ। পাল্টাপাল্টি হামলায় পুরো মধ্যপ্রাচ্য জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এবার আবারও উত্তর ইসরায়েলের গুরুত্বপূর্ণ রামাত ডেভিড বিমান ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি জানিয়েছে, উত্তর ইসরায়েলের রামাত ডেভিড বিমান ঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। বাহিনীটির দাবি, দক্ষিণ লেবানন ও বৈরুতে দক্ষিণাঞ্চলের ইসরায়েলি হামলার জবাব হিসেবে এই আক্রমণ চালানো হয়েছে। তারা আরও কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছে, হামলা অব্যাহত থাকলে আরও কঠোর প্রতিশোধ নেওয়া হবে। তবে ইরানের হামলায় ইসরায়েলের ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করছে, তাদের হামলায় তেহরানের আশপাশে পুনর্গঠিত করা হচ্ছিল এমন কয়েকটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। ইসরায়েল বলছে, ইরান যাতে দ্রুত তার প্রতিরক্ষা সক্ষমতার পুনরুদ্ধার করতে না পারে এবং ইসরায়েলি বাহিনীর অভিযান পরিচালনায় বাধা সৃষ্টি না হয়, সেজন্য এই হামলা চালানো হয়েছে।